2026 সালের বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসকে টি-20 সংস্করণে অধিনায়ক করা হয়েছে। এই মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজে মেহেদী হোসেন সহ অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে 1 দশকের ক্যারিয়ার মেহেদীর, কিন্তু কখনোই নেতৃত্বে ছিলেন না। জাতীয় দলেও কখনো ছিলেন না এমন কিছুর আলোচনায়। টি-20তে মেহেদী হাসানের দেখা মেলে নিয়মিতই। ৮-৬ বোলিং আর কার্যকরী ব্যাটিংয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। নতুন কিংবা পুরনো যে কোনো সময়ই তার হাতে বল তুলে দিতে দ্বিধা করেন না অধিনায়ক। কিন্তু এবার বিসিবি তার হাতে যে দায়িত্ব তুলে দিয়েছে তা কিছুটা চমক জাগানিয়াই। বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন জানান, এই সিরিজের জন্যই সহ অধিনায়ক করা হয়েছে মেহেদীকে। দেশের প্রায় 54টি টি-20 খেলে ওভার প্রতি 6.53 গড়ে রান দিয়ে 46 উইকেট নিয়েছেন মেহেদী। 38 ইনিংসে রান করেছেন 362। টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত তিনি অটোমেটিক চয়েস। টি-20তে মেহেদীর ক্যারিয়ারটা বেশ উজ্জ্বল। বাকি সংস্করণেও 30 বছর বয়সী এই অলরাউন্ডারকে দলে নেওয়ার কথা ওঠে প্রায়। ওয়ানডে ক্যারিয়ারটা থমকে আছে 11 ম্যাচেই। তবে এসব কিছু বিসিবির হাতেই ছেড়ে দিয়েছেন মেহেদী। হুট করে সহ অধিনায়কের দায়িত্ব পেয়ে যাওয়ায় কেমন লাগছে? মেহেদী বললেন, দেশের হয়ে এসব সুযোগ সচরাচর কেউ পায় না। সেদিক থেকে এটা গর্বের জায়গা, তাই ভালো লাগাটা তো আছেই। নাজমুল আবেদিন বললেন, আরও একটি কারণও, মেহেদীর যে অভিজ্ঞতা, টেকনিক্যাল জ্ঞান আছে সেটা আমরা প্রায়ই দেখতে পাই। আমাদের মনে হয়েছে এই মুহূর্তে যদি তাকে একটা সুযোগ দেওয়া যায় তাহলে দেখতে পারবো কিভাবে সে সেটি প্রয়োগ করে। মেহেদী নেতৃত্বে চলে এলেও মেহেদী হাসান মিরাজ স্কোয়াডে সুযোগই পাননি। 4 ওভার বোলিং করার ক্ষেত্রে তার চেয়ে মেহেদীকেই এগিয়ে রেখেছেন নির্বাচকরা। তবে টেস্ট ও ওয়ানডেতে দলের জন্য খুব গুরুত্বপূর্ণ মিরাজকে খুব বেশি দিন টি-20 দলের বাইরে রাখা হবে না বলেও জানিয়েছেন নির্বাচক। নেতৃত্বের বিবেচনায় মিরাজ পিছিয়ে পড়েছেন মূলত স্কোয়াডে জায়গা নিশ্চিত না হওয়ায়। আর এছাড়া লিটন দাসের সঙ্গে আর তেমন কারো নামও আলোচনায় আসেনি অধিনায়ক হিসেবে। তাসকিনের চোট প্রবণতা আর বিশ্রাম নিয়ে খেলার প্রয়োজন পিছিয়ে দিয়েছে তাকে। অধিনায়কত্ব পাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতাটাও বড় ফ্যাক্টর হয়েছে লিটনের জন্য। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ওপেনিংয়ে নামা লিটন এখন থেকে খেলবেন 3 নম্বরে।